রমজানুল মুকাররম আমাদের অতি সন্নিকটে। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা সকলেই প্রায় আমরা কি দিয়ে সাহরি করব এবং কি দিয়ে ইফতার করব, এজন্য মাছ, মাংস, গোশ, বিভিন্ন ধরনের ভালো ভালো আইটেমগুলো আমরা ক্রয় করে আমাদের ফ্রিজের মধ্যে আমরা বোঝাই করেছি। এবং ইফতারের জন্য আমরা ভালো মানের খেজুর, শরবত, ফল ফলাদি এই সমস্ত জিনিস আমরা আমাদের লিস্টি করে আমরা রেডি করে রেখেছি। কিন্তু দেখা যায় আমাদের আশপাশের এমন অনেক হতদরিদ্র মুসলমান ভাই বোন রয়েছেন যারা এখনো পর্যন্ত তারা জানেই না কি দিয়ে তারা ইফতার করবে, কি দিয়ে তারা সাহারি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, এটা এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারে নাই। অথচ যদি আমরা সাহাবায়ে আজমাইনদের আমলের দিকে তাকাই তাহলে দেখা যায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কিনা শাবান মাসের চাঁদ দেখা যেত তখন থেকেই সাহাবায়ে আজমাইন তিনাদের সমস্ত ব্যস্ততাকে রেখে দিয়ে তিনারা কোরআন তেলাওয়াতের মধ্যে বেশি বেশি মশগুল হয়ে যেতেন। এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা তাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব করে রমজানের পূর্বেই গরিব মুসলমানদের ভিতর তাদের যাকাতের টাকাকে বিতরণ করে দিতেন। তারা এই কাজটি কেন করতেন? যাতে করে তাদের মতো রমজানের মধ্যেও যে সকল গরিব মুসলমান ভাই বোন রয়েছে তারা এই টাকা দিয়ে রমজানের বাজার করে উত্তম রূপে সাহরি করে উত্তম রূপে ইফতারি করে রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। অতএব আমরাও সাহাবায়ে আজমাইনদের মতো আমাদের মালের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যে টাকা যাকাত আসে সেটা রমজানের পূর্বেই আমাদের আশপাশের যে সকল হতদরিদ্র গরিব মুসলমান রয়েছেন তাদের মাঝে বিতরণ করে দেওয়া, যাতে করে তারাও আমাদের মতো উত্তম সাহরি এবং উত্তম ইফতারের মাধ্যমে রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের পাশে থেকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে এই রমজানুল মুকাররমকে সুন্দরভাবে রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।